নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে শুনানি স্থগিত হয়ে গেল সর্বোচ্চ আদালতে। একটি প্রশ্নের দুটি সম্ভাব্য জবাব নিয়ে সওয়াল জবাব নিয়ে আজকে এই নিয়ে সওয়াল জবাব চলে সর্বোচ্চ আদালতে। অভিযোগকারীদের তরফে বলা হয় যে একটি প্রশ্নের যেসব পড়ুয়ারা একটি প্রশ্নের জবাব দিয়েছেন তারা 4 নম্বর পেয়েছেন, অথচ যারা ভুল বলে ছেড়ে দিয়েছেন তারা পেয়েছেন 0 নম্বর। এর ফলে বদলে গিয়েছে র্যাঙ্কিং। সঠিক উত্তর পেতে আইআইটি দিল্লি ডিরেক্টরকে 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আগামীকাল দুপুর 12টায় আইআইটির জবাবের পর ফের শুরু হবে শুনানি। Which is the correct option in that question, and to be informed to the court by tomorrow afternoon. The second aspect is some of the petitioners, they were not able to argue their matter. The Honorable Supreme Court has directed them, those who are in favor of re-need, so the Honorable Supreme Court has directed them to file half-page written submissions. Can you tell me in English what are the directions given by the Supreme Court today? So the directions given by the Supreme Court is directions are given to the IIT Delhi directors to find out the correct option of the question which was wrongly mentioned in the question paper. And second thing is the petitioners who were not able to appear or who were not able to argue the matter today before this honorable court, and those who are in favor of re-need, they are directed to file half-page written submissions before the honorable Supreme Court. পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজ, যেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, ছাত্র বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কেন এরকম ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর কাছ থেকে। বিটন, দেখো দেবস্মিতা, তোমাকে জানিয়ে রেখি যে হলদিয়ার একটি বেসরকারি আইন কলেজের আজকে পরীক্ষার সিট পড়েছিল এই মহিষাদল রাজ কলেজে, এবং দুটো অর্ধে তাদের পরীক্ষা ছিল 10টা থেকে 1টা এবং 2টো থেকে 4টে পর্যন্ত। যেটা অভিযোগ যে প্রথমার্ধে যখন পরীক্ষা শুরু হয় তখন যেটা অভিযোগ যে যারা পরীক্ষার্থী তারা যেটা মূলত দাবি করছেন যে ইউনিয়নের ছেলেরা, অর্থাৎ এই মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদের ইউনিয়নের ছেলেরা তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং তাদেরকে বিভিন্ন অজুহাতে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এবং সব থেকে যেটা পরীক্ষার্থীরা চাঞ্চল্যকর অভিযোগ করেছে যে পরীক্ষায় তুমি জানো যে সেখানে গার্ড থাকে, ইনভিজিলেটর থাকে, সেই কাজটা নাকি করছে না স্টুডেন্ট ইউনিয়নের ছাত্ররা। ফলে তাই নিয়েই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেই বিক্ষোভ কার্যত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীকালে অধ্যক্ষের ঘরের সামনে কাঁচও ভাঙা হয় বলে অভিযোগ। ধন্যবাদ বিটন। আজকের ফার্স্ট হাফে ইউনিয়নের ছেলেমেয়েরা এত বাজেভাবে আমাদের ফার্স্ট হাফের ছেলেমেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করেছে, সেই জন্য আমরা আজকের সেকেন্ড হাফের পরীক্ষা বয়কট করলাম। ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ডাইরেক্ট টাকা দাবি করেছে, আমাদের টাকা ডিমান্ড করেছে, ডাইরেক্ট 9 লাখ টাকা ডিমান্ড করেছে। 9 লাখ টাকা না দিলে আমাদের পরীক্ষায় বসতে দেবে না। এবং ইউনিয়নের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েদেরকে রীতিমতো সাজ করছে, ইউনিয়নের ছেলেমেয়েরাকে গার্ড দিচ্ছে, কোনো ফ্যাকাল্টিদের কোনো প্রতিবাদ নেই, কিছু নেই। আজকের আমাদের ছেলেমেয়েরা রীতিমতো কেঁদে কেঁদে বাইরে বেরিয়েছে।